হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করব সাম্যাবস্থার কয়েকটি প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রবলেমটি রয়েছে ডি এর প্রবলেমটা, 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 লিটার আয়তনে একটি বদ্ধ পাত্রে হাইড্রোজেন ও আয়োডিন এর মধ্যে বিক্রিয়া ঘটিয়ে এইচআই গ্যাস উৎপন্ন করা হলো। বিক্রিয়াটির সাম্যাবস্থায় হাইড্রোজেন, আয়োডিন, এইচআইয়ের মোল সংখ্যা যথাক্রমে এইগুলো দেওয়া আছে। ঠিক আছে, 0.6, 0.6, 3.5 হলে ওই উষ্ণতায় এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসির মান কত, অর্থাৎ সাম্য ধ্রুবক কত হবে। তাহলে এই কেমিক্যাল রিয়াকশন দেওয়া আছে, তো সাম্য অবস্থায় মোল সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি সাম্য অবস্থায় মোল সংখ্যা, সাম্য অবস্থায় মোল সংখ্যা। দেখো হাইড্রোজেন আয়োডিন রয়েছে কত, 0.6 মোল, এইটা 0.6 মোল। কেমন, হাইড্রোজেন আয়োডিন 0.6 করে এই যে, আর এইচআই দিয়ে আছে 3.5। তো আমাদের কেসি বের করতে হবে। কেসি বের করতে হলে গাঢ়ত্ব কত, তাহলে সাম্যাবস্থায় গাঢ়ত্ব কত, তাহলে আমরা গাঢ়ত্ব কিভাবে বের করব। গাঢ়ত্ব হলো মোল পার লিটার, অর্থাৎ 0.6, 0.6, 3.5 এগুলো সব মোল ইউনিটে দেওয়া আছে। দেখো মোল সংখ্যা লেখা আছে। এবার দেখো 5 লিটার আয়তন আছে, তাহলে আয়তন দিয়ে ভাগ করলে আমরা গাঢ়ত্ব পেয়ে যাব। তাহলে প্রত্যেককে আমরা 5 লিটার দিয়ে ভাগ করি, 3.5/5। ওকে, এবার কেসি এক্সপ্রেশন লিখি। কেসি সমান কী হবে না, কনসেন্ট্রেশন অফ এইচআই তার স্কোয়ার আপন কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন কনসেন্ট্রেশন অফ আয়োডিন। এবার এটাকে মানটা বসাই। দেখো 3.5/5 এর স্কোয়ার লিখি, এইচআই স্কোয়ার আছে আপন 0.65 অ্যান্ড 0.65। তো এইটাকে ক্যালকুলেশনগুলো আসবে 34.03। তাহলে কেসির মান হলো 34.03। তাহলে যেহেতু সাম্যাবস্থা বলে দিয়ে আছে, তাহলে সাম্যাবস্থার গাঢ়ত্ব আমরা ক্যালকুলেট করে কেসির মানে বা কেসি এক্সপ্রেশন তৈরি করে মানটা বসিয়ে দিয়েছি। নেক্সট পরের প্রবলেমটা দেখো। পরের যে প্রবলেমটা রয়েছে ইয়েরটা, 1 লিটার আয়তনে একটি বদ্ধ পাত্রে 1 মোল নাইট্রোজেন, 2 মোল হাইড্রোজেনের পারস্পরিক বিক্রিয়ায় উৎপন্ন সাম্যমিশ্রণে অ্যামোনিয়ার মোল সংখ্যা হচ্ছে 0.8। যখন এই বিক্রিয়াটা সাম্যাবস্থা পৌঁছেছে তখন সাম্যমিশ্রণে অ্যামোনিয়ার মোল সংখ্যা হচ্ছে 0.8। সাম্যমিশ্রণে হাইড্রোজেনের মোল গাঢ়ত্ব কত, হাইড্রোজেনের মোলার গাঢ়ত্ব কত সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো আমরা কীভাবে ক্যালকুলেশন করব, তাহলে প্রথমেই কেমিক্যাল রিয়াকশনটা লিখে ফেলি। এখানে বোঝা যাচ্ছে যে নাইট্রোজেন হাইড্রোজেন রিয়াকশন করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। কেমন, তাহলে ফার্স্ট আমরা কেমিক্যাল রিয়াকশন লিখব যে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন রিয়াকশন করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। তাহলে ফার্স্ট নাইট্রোজেন এর সঙ্গে হাইড্রোজেন রিয়াকশন করব, কেমন করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে, এই অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। তাহলে এটাকে ব্যালেন্স করলাম। এবার দেখো বিক্রিয়া যখন শুরু করছি তখন 1 মোল নাইট্রোজেন আর 2 মোল হাইড্রোজেন নিয়েছি। তাহলে বিক্রিয়ার শুরুতে একদম শুরুতে আমরা নাইট্রোজেন 1 মোল হাইড্রোজেন 2 মোল নিচ্ছি, আর তখন অ্যামোনিয়া উৎপন্ন, অ্যামোনিয়া 0। ওকে, এবার যখন বিক্রিয়া করছে, বিক্রিয়া কীভাবে করবে, নাইট্রোজেন হাইড্রোজেন রিয়াকশন করবে করে অ্যামোনিয়া উৎপন্ন হবে, নাইট্রোজেন হাইড্রোজেন রিয়াকশন করবে করে অ্যামোনিয়া উৎপন্ন হবে। ধরলাম নাইট্রোজেন রিয়াকশন করছে -x মোল, তাহলে হাইড্রোজেন কত রিয়াকশন করবে কী করে জানবো। দেখো নাইট্রোজেন যদি 1 মোল রিয়াকশন করে, হাইড্রোজেন তার 3 মোল রিয়াকশন করছে, তাহলে নাইট্রোজেন যে পরিমাণ রিয়াকশন করবে হাইড্রোজেন তার 3 গুণ রিয়াকশন করবে। নাইট্রোজেন রিয়াকশন করছে ধরে নিলাম x মোল, তাহলে হাইড্রোজেন রিয়াকশন করবে তার 3 গুণ 3x। তো অ্যামোনিয়া কতটা উৎপন্ন হবে, নাইট্রোজেন 1 মোল রিয়াকশন করলে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে 2 মোল, তাহলে নাইট্রোজেন রিয়াকশন করছে x মোল, অ্যামোনিয়া উৎপন্ন হবে 2x। তাহলে এইভাবে রিয়াকশন করার পর বিক্রিয়াটি সাম্যাবস্থানে পৌঁছায়। তাহলে সাম্যাবস্থা কী দেখব না, ছিল আমরা 1 মোল নিয়েছিলাম, x মোল রিয়াকশন করে নিয়েছে,
তাহলে পরে রয়েছে 1 মাইনাস এক্স, 2 মাইনাস 3x আর 0 প্লাস 2x মানে 2x। এই মোল সংখ্যা পড়েছে। এবার বলছে যে অ্যামোনিয়ার মোল সংখ্যা হচ্ছে 0.8 সাম্যাবস্থায়। তাহলে অ্যামোনিয়া মোল সংখ্যা কত? 2x। এই যে, তাহলে অতএব আমরা লিখতে পারি 2x ইজ ইকুয়াল টু 0.8। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত হবে? 0.4। এবার বলছে যে এখানে বলেছে যে সাম্যমিশ্রণে হাইড্রোজেনের মোলার গাঢ়ত্ব কত? হাইড্রোজেন, তো হাইড্রোজেন কোথায় আছে? এইটু। সাম্যমিশ্রণে কত আছে? এত মোল, এই মোলটা রয়েছে। তাহলে গাঢ়ত্ব কত হবে? গাঢ়ত্ব মোলকে আমরা লিটার দিয়ে ভাগ করব। কত লিটার আছে? 1 লিটার। কেমন? তাহলে 2 মাইনাস 3x এই মোল বাই 1 লিটার। এক্স এর মান পেয়ে গেছি, 2 মাইনাস 3 ইন্টু 0.4 বাই 1। তাহলে কত হবে? 2 মাইনাস 1.2, তাহলে আসবে 0.8 মোল পার লিটার। কেমন? তাহলে হাইড্রোজেনের গাঢ়ত্ব হলো 0.8 মোল পার লিটার। এইভাবে ক্যালকুলেশনগুলো করতে হবে। চলো নেক্সট যে প্রবলেমটা রয়েছে, এফ এর প্রবলেমটা রয়েছে এখানে। দেখো এফ এর যে প্রবলেমটা রয়েছে সেটা একটি আবদ্ধ নলে 440 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 মোল HI গ্যাস সাম্যাবস্থা পৌঁছানো অবধি উত্তপ্ত করা হলো। দেখা গেল যে HIটা 22% বিয়োজিত হয়েছে। তাহলে HI যে রিয়াকশনটা আছে, HI থেকে হাইড্রোজেন প্লাস আয়োডিন, এই বিক্রিয়ার সাম্যধ্রুবক গণনা করো। এই বিক্রিয়ার সাম্যধ্রুবক কী হবে? তাহলে প্রথমে আমরা কি দেখব যে রিয়াকশানটা করে নিই, রিয়াকশানটা লিখে নিই খাতায়। ফার্স্ট আমাদের কাজ হবে রিয়াকশানটা লিখে নিই। দেখো 2HI যে গ্যাস মলিকুল রয়েছে সেটা সাম্য অবস্থা রয়েছে এইভাবে, হাইড্রোজেন গ্যাস মলিকুল প্লাস আয়োডিন গ্যাস মলিকুল এরকম রয়েছে। যখন বিক্রিয়া শুরু করছিলাম তখন 2 মোল HI নিয়েছিলাম। তাহলে বিক্রিয়ার শুরুতে কেমন 2 মোল HI নিয়েছিলাম, হাইড্রোজেন 0 আয়োডিন 0। এবার রিয়াকশান কত করছে না 2 মোলের 22% বিক্রিয়া করছে। তাহলে মাইনাস 2 মোল নিয়েছিলাম তার 22%, 22/100, রাইট? তাহলে হাইড্রোজেন আয়োডিন কত উৎপন্ন হবে? এই যাই তো রিয়াকশান করছে 2 মোলে 22%, তাহলে হাইড্রোজেন আয়োডিন কত উৎপন্ন হবে? এবার একটু লক্ষ্য করো কত উৎপন্ন হবে রিয়াকশান দেখে। 2 মোল HI যদি রিয়াকশান করে তাহলে 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন উৎপন্ন হবে। অর্ধেক বোঝা যাচ্ছে যে 2 মোল থেকে 1 মোল পাওয়া যাচ্ছে না, অর্ধেকটা রিয়াকশান যে 2 মোল HI থেকে 1 মোল পাওয়া যাবে। তাহলে এখানে যা হবে এখানটাতে অর্ধেক, তাহলে আসবে 2 ইন্টু 22/100, এটা ছিল 2 দিয়ে ভাগ করে দাও, এটা আসবে। তাহলে এখানে আসবে 2 ইন্টু 22/100 ছিল, একে অর্ধেক করে দাও, এটা আসবে। তাহলে এই রিয়াকশন করার পর বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছায়। তাহলে সাম্যাবস্থায় আমরা কি দেখব? সাম্যাবস্থা দেখব যে 2 মোল ছিল, এটা রিয়াকশন করে নিছে, এখন পড়ে রয়েছে 2 মাইনাস 2 ইন্টু 22/100, প্রত্যেকটা 0 ছিল, তাহলে 22/100, 22/100 এইটা মোল সংখ্যা রয়েছে। এবার সাম্যধ্রুব বের করো। কেমন? তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে? 2 মাইনাস 0.44, 0.22, 0.22, এটা ক্যালকুলেশন করলাম জাস্ট ইকুয়াল, এইটার সঙ্গে এটা ইকুয়াল। ওকে, আমি ধরে নিচ্ছি আয়তন আছে V লিটার, তাহলে গাঢ়ত্ব পাবো। ঠিক আছে, মোল সংখ্যা পেয়েছি, তাহলে এখানে মোল সংখ্যা যেহেতু পেয়েছি এখানে সাম্যধ্রুবক বের করতে হবে, কিন্তু সাম্যধ্রুবক কী সাম্যধ্রুবক? কেসি না কেপি? তাই এখানে যদি মোল আছে তাহলে মোল পার লিটার করে কাজ করতে পারি, তার মানে কেসির মানটা বের করতে পারি। তাহলে গাঢ়ত্ব আমরা V লিটার দিয়ে ভাগ করে দিই, তাহলে 2 মাইনাস 0.44 আপন V, তাহলে এখানে আসবে 0.22 V,
0.22 ভি আসবে। তাহলে প্রত্যেকটা গাঢ়ত্ব পেয়ে গেলাম। এবার কেসির এক্সপ্রেশন লিখতে পারি। কেসির সমান হাইড্রোজেনের গাঢ়ত্ব আয়োডিনের গাঢ়ত্ব আপন এই যায় এই গাঢ়ত্ব তার স্কোয়ার। তো হাইড্রোজেনের গাঢ়ত্ব কত আছে 0.22 বাই ভি ইন্টু 0.22 বাই ভি, নিচে আসে 2 মাইনাস 0.44 বাই ভি এর স্কোয়ার। তাহলে এখানে ভিগুলো কাটবে, কাটলে যে মানটা এখানে ক্যালকুলেট আসবে 0.198, 0.0198, রাইট। তাহলে এখানে কেসির মানটা আমরা বের করতে পারলাম। এখানে কখনোই কেপির মানটা বের করতে পারবো না, কারণ মোট চাপ দেওয়া নেই। কেমন, যদি মোট চাপ দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা কেপির মানটা বের করে নিতে পারতাম। যেহেতু মোল দিয়ে আছে তাহলে আয়তনটাকে ধরে নিচ্ছি ভি ধরলে এখানে ভি এর কোনো রকমভাবে কাজ করছে না, কেটে যাচ্ছে। তো সেই জন্য আমাদের এই কেসি মানটা এটা চলে আসছে 0.0198। নির্দিষ্ট উষ্ণতায় স্থির আয়তনে বদ্ধ পাত্রে পদার্থ বিক্রিয়াটি সম্পন্ন করা হলো। এরকম বিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এবার বিক্রিয়ার শুরুতে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ যথাক্রমে 2 ATM 1 ATM। এবার সাম্য অবস্থায় কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ হচ্ছে 1.4 ATM হলে বিক্রিয়াটির সাম্যদ্রব্যের মান কত? এখানে তোকে এটিএম দিয়ে সব গাঢ়ত্ব দিয়েছে, মানে গাঢ়ত্বটা এটিএম। তাহলে যেহেতু এটিএম দিয়েছে তাহলে আমি এখানে কেপির মানটা বের করতে পারি। সাম্যদ্রব্য বলতে গেলে কেপির মানটা বোঝাচ্ছে। তাহলে প্রথমে আমরা কেমিক্যাল রিয়াকশানটা এখানে তুলে নেব। কি কেমিক্যাল রিয়াকশান আছে দেখো, এখানে রয়েছে কার্বন ডাইঅক্সাইড CO2 গ্যাস, আর কি আছে হাইড্রোজেন গ্যাস মলিকুল, সেখান থেকে উৎপন্ন হচ্ছে CO গ্যাস মলিকুল আর হচ্ছে ওয়াটার H2 গ্যাস মলিকুল। ওকে, এবার যখন বিক্রিয়া শুরু করছি তখন কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস 2 ATM 1 ATM। তাহলে বিক্রিয়ার শুরুতে কার্বন ডাইঅক্সাইড আছে কত আংশিক চাপ 2 ATM, হাইড্রোজেন কত আছে 1 ATM। তখন কিন্তু কোনো চাপ এখানে হবে না। কেন হবে না? না, বিক্রিয়ার শুরুতে আমরা কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন নিয়েছি, সেখানে কিন্তু CO এবং ওয়াটার উৎপন্ন হয়নি বিক্রিয়ার শুরুতে। এবার এখান থেকে চাপ কমবে। কিভাবে কমবে দেখো, আমি ধরছি এখান থেকে চাপ কমছে এক্স, তাহলে এখানে চাপ কমবে কত এক্স, এখানে কত হবে প্লাস এক্স উৎপন্ন হবে, এখানে চাপ প্লাস এক্স উৎপন্ন হবে। কেন কি দেখো, এখানে 1 মোল রিয়াকশন করলে 1 মোল হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করবে, 1 মোল CO 1 মোল ওয়াটার উৎপন্ন করবে। মোল সংখ্যার সঙ্গে কিন্তু চাপের সমানুপাতিক, কারণ দেখো পিভি সমান এনআরটি, রাইট, পিভি সমান এনআরটি, তাহলে পি প্রপোর্শনাল টু এন, অর্থাৎ মোল সংখ্যা যেভাবে পরিবর্তন করবে চাপটাও সেভাবে পরিবর্তন করবে। যেহেতু এখানে চাপে দিয়ে আছে এটিএম দিয়ে আছে, তাহলে মোল সংখ্যার সঙ্গে চাপটা যেহেতু সমানুপাতিক, তাহলে আমরা লিখতে পারি যে এখান থেকে এক্স এটিএম কমলে এখান থেকে এক্স কমবে, কারণ 1 মোল রিয়াকশন করছে 1 মোলের সঙ্গে, তাহলে এক্স এটিএম কমলে এক্স এটিএম কমবে। 1 মোল CO2 থেকে 1 মোল CO পাওয়া যাচ্ছে, 1 মোল ওয়াটার পাওয়া যাচ্ছে, তাহলে যে পরিমাণ এটিএম কমবে সেই পরিমাণ এটিএম কিন্তু এখানে চাপটা উৎপন্ন হবে, রাইট। এবার বলছে যে সাম্যাবস্থায় CO2 আংশিক চাপ হচ্ছে 1.4, তাহলে এখানে এটা কমে গিয়ে সাম্যাবস্থায় আসবে। এবার হচ্ছে সাম্যাবস্থায় কত আসবে 2 - x আসবে, 2 - x আসবে। তারপরে হাইড্রোজেন কত আসবে 1 - x, CO কত আসবে x, এটা x। তাহলে প্রবলেম বলেছে যে CO2-র আংশিক চাপ হচ্ছে 1.4, তার মানে এই মানটা বলে দিয়েছে 2 - x হচ্ছে 1.4, তাহলে x কত 2 - 1.4 কত 0.6, তাহলে আমরা এটিএম পেয়ে গেছি। এবার কেপি রাশিমালা লিখতে পারি, যেহেতু চাপ দিয়ে আছে কেপি সমান কি লিখব, প্রেশার অফ CO, প্রেশার অফ ওয়াটার, প্রেশার অফ CO2, প্রেশার অফ হাইড্রোজেন। CO কত আছে x আছে, ওয়াটার কত আছে x আছে, কার্বন ডাইঅক্সাইড কত আছে 2 - x, হাইড্রোজেন কত আছে 1 - x, x এর ভ্যালু পেয়ে গেছি 0.6, বসিয়ে দাও 0.6, 0.6, 2 - 0.6, 1 - 0.6।
তো এটাকে যদি ক্যালকুলেশন করি আসবে মানটা 0.64 তাহলে কেপির মান হচ্ছে 0.64। তাহলে এইভাবে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়ার সাম্যধ্রুবক কেপির মান হচ্ছে 1.8। এই রিয়াকশন দেওয়া আছে। সিস্টেমে মোট চাপ কত হলে সাম্য অবস্থায় 50% PCl5 বিয়োজন করবে। তাহলে এখানে মোট চাপ বলেছে, মোট চাপ কত হলে, তাহলে মোট চাপ আমরা পি ধরে নিই। কেমন? তাহলে ফার্স্ট এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য ফার্স্ট আমাদের কী করতে হবে না, কেমিক্যাল রিয়াকশনটাকে লিখে নাও। এই যে PCl5 রয়েছে কেমিক্যাল রিয়াকশন, এখানে এটার সঙ্গে PCl3 প্লাস Cl2 এরকম রয়েছে। কেমন? কত পার্সেন্টেজ হচ্ছে? 50%। তাহলে 50% যখন রয়েছে আমি এখানে 1 মোল নিয়ে কাজ করি। কেমন? তাহলে বিক্রিয়ার শুরুতে 1 মোল নিলাম, এটা তখন 0.0। তাহলে 1 মোলের মধ্যে 50% বিয়োজন ঘটবে। এখানে এ মোল দিয়েও কাজ করা যায়, যা খুশি এ মোল দিয়ে কাজ করা যায়। তাহলে যখন পার্সেন্টেজ দিয়ে আছে, পার্সেন্টেজ একটা ভগ্নাংশ, মানে 100 মধ্যে 50, তাহলে এখানে 1 অংশ ধরে নিচ্ছি। তাহলে বিক্রিয়া করেছে 1 মোলের 50/100 কত আসবে? ভিডিও হাফ, দ্যাট ইজ -1/2। তাহলে মাইনাস লিখেছি কেন না, এই পরিমাণ রিয়াকশন করছে। তাহলে এই ইকুয়েশন বলছে দেখো 1 মোল PCl5 যদি রিয়াকশন করে তাহলে 1 মোল PCl3 1 মোল Cl2 উৎপন্ন করবে। তাহলে রিয়াকশন করেছে যতটা এখানে রিয়াকশন করবে ততটাই উৎপন্ন হবে। রিয়াকশন করেছে কত? হাফ, তাহলে হাফ করে উৎপন্ন হবে, রাইট? এবার সাম্য অবস্থায় কত আসবে? সাম্য অবস্থায় আসবে 1 মাইনাস হাফ, তার মানে হাফ দাঁড়ানো। 0 প্লাস হাফ মানে হাফ, 0 প্লাস মানে হাফ। তাহলে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা কত? মোট মোল সংখ্যা হাফ প্লাস হাফ প্লাস হাফ সমান কত হবে? 3/2, রাইট? তাহলে এবার আমরা লিখতে পারি মোল ফ্র্যাকশন কত আসবে। মোল ফ্র্যাকশন অফ PCl5 সমান কত হবে? হাফ রয়েছে 3/2 এর মধ্যে, হাফ রয়েছে 3/2 হাফ, তার মানে কি 1/3। একইভাবে মোল ফ্র্যাকশন PCl3 ওই একই রকম হবে, হাফ আপন 3/2 সমান কত আসবে? 1/3। মোল ফ্র্যাকশন অফ Cl2 কত আসবে? ওই 1/3 আসবে। তাহলে এবার মোট চাপ আমরা পি ধরে নিই, মোট চাপ সমান পি, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে পার্শিয়াল প্রেশার অফ PCl5 সমান পি ইন্টু 1/3, মানে P/3 আসবে। পার্শিয়াল প্রেশার অফ PCl3 মানে P/3, পার্শিয়াল প্রেশার অফ Cl2 তার মানে কি P/3। এবার কেপি সমান লিখতে পারি, কেপি সমান লিখতে পারি পার্শিয়াল প্রেশার, কেপি সমান কি? পার্শিয়াল প্রেশার অফ PCl3 ইন্টু পার্শিয়াল প্রেশার অফ Cl2 ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ PCl5। the partial pressure of PCl3 into partial pressure of Cl2 upon partial pressure of PCl5 এর মানগুলো বসাই, P/3 into P/3 by P/3, তাহলে কাটলো, পড়ে থাকলো P/3। দেখো এখানে কেপির মানটা দিয়ে দিয়েছে 1.8, রাইট? তাহলে এখানে দাঁড়ালো আমাদের যে কেপির মানটা 1.8, কেমন? কেপির মানটা 1.8, আর এখানে কেপি সমান P/3, তাহলে 1.8 P/3, তাহলে P ইজ ইকাল টু 1.8 ইন্টু 3 সমান 5.4। তাহলে মোট চাপ হচ্ছে 5.4, মোট চাপ হচ্ছে 5.4 যদি হয় তাহলে PCl5-এ 50% বিয়োজন ঘটবে, রাইট? তারপরে যে প্রবলেমটি রয়েছে আই প্রবলেমটা, একটি বদ্ধ পাত্রে নির্দিষ্ট উষ্ণতায় ও 0.5 atm চাপে অ্যামোনিয়া গ্যাস ও কিছু পরিমাণ কঠিন অ্যামোনিয়াম বাইসালফাইড উপস্থিত আছে। কঠিন অ্যামোনিয়াম বাইসালফাইড বিয়োজিত হয়ে অ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে, সাম্য অবস্থায় পৌঁছায়। আচ্ছা, এটা উৎপন্ন করে সাম্য অবস্থায় পৌঁছায়।
মোট চাপ হচ্ছে 0.84 ATM। সাম্য ধ্রুবকের মান কত? ওকে, সাম্য ধ্রুবকের মান কত? দেখো এখানে এই কঠিন অ্যামোনিয়াম বাই সালফেটটা বিয়োজিত হচ্ছে করে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফেট গ্যাস উৎপন্ন হয়। কেমন? তাহলে অ্যামোনিয়াম বাই সালফাইড সলিড, এখানে অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। তো বিক্রিয়ার শুরু আগেই কিন্তু 0.5 ATM অ্যামোনিয়া গ্যাস ছিল, বিক্রিয়ার শুরুর আগেই। আবার অ্যামোনিয়াম বাই সালফাইড যখন বিয়োজন করবে তখন আবার অ্যামোনিয়া উৎপন্ন হবে, রাইট? তাহলে বিক্রিয়ার শুরুতে সলিড তো কোনো চাপ দেবে না, অ্যামোনিয়া ছিল 0.5, হাইড্রোজেন ছিল না, রাইট? এরপরে রিয়াকশন করবে, রিয়াকশন করলে অ্যামোনিয়াম বাই সালফেট কিছু চাপ দেবে, অর্থাৎ গ্যাস মলিকুল উৎপন্ন করবে। যে কতটুকু চাপ দেবে দেখো, অ্যামোনিয়া যা মূল উৎপন্ন করবে হাইড্রোজেন সালফেট একই মূল উৎপন্ন করবে। আর আমরা জানি পি প্রপোর্শনাল টু এন, কারণ পিভি সমান এনআরটি হলে যখন আয়তন স্থির টি স্থির হবে তখন পি প্রপোর্শনাল টু এন হবে, তাই তো? তাহলে মোল সংখ্যার সঙ্গে চাপের মানটা সমান হয়, মানে সমানুপাতিক। তাই দেখো এখানে যতটা রিয়াকশন করছে তার থেকে উৎপন্ন হচ্ছে 1 মোল অ্যামোনিয়া 1 মোল হাইড্রোজেন সালফাইড, তাহলে দুটো সেম মোল উৎপন্ন হচ্ছে, তাহলে সেম প্রেশার উৎপন্ন হবে, রাইট? তাহলে এখানে উৎপন্ন হয়ে গেল ধরো পি প্রেশার আর এখানে পি প্রেশার। আমি এখানে কোনো প্রেশার ক্যালকুলেট করছি না, তার কারণ হচ্ছে এটা সলিড, রাইট? তাহলে এবার সাম্য অবস্থায় আমরা কী করবো, সাম্য অবস্থায় 0.5 প্লাস পি থাকবে আর এখানে পি থাকবে, কারণ আগে থেকে অ্যামোনিয়া ছিল 0.5, এখন অ্যামোনিয়াম বাই সালফেট রিয়াকশন করার পর পি চাপ উৎপন্ন হয়েছে, এখানে পি চাপ উৎপন্ন হয়েছে, তাহলে এখানে টোটাল কত হচ্ছে সাম্য অবস্থায়, এইটা প্লাস এইটা আর 0 প্লাস পি। এবার এখানে আমি তাকে বলেছি সাম্য অবস্থায় মোট চাপ হচ্ছে 0.84 ATM, তাহলে মোট চাপ কত হবে? মোট চাপ হচ্ছে 0.5 প্লাস পি সমান কত হবে 0.5 প্লাস 2p, রাইট? তাহলে শর্ত অনুসারে 0.5 প্লাস 2p ইজ ইকুয়াল টু 0.84, ওকে? তাহলে পি সমান কত হবে 0.84 মাইনাস 0.5 ডিভাইডেড বাই 2, তাহলে 0.17। এবার কি বলেছে, সাম্য ধ্রুবক কত? যেহেতু চাপ পেয়ে গেছি তাহলে আমরা কেপির মানটা বের করতে পারবো। কেপি সমান প্রেশার অফ অ্যামোনিয়া ইন্টু প্রেশার অফ হাইড্রোজেন সালফাইড। কারণ কি এখানে অ্যামোনিয়া রয়েছে, হাইড্রোজেন সালফাইড রয়েছে, কিন্তু এখানে অ্যামোনিয়াম বাই সালফাইড রয়েছে, যেটা এখানে সলিডের ক্ষেত্রে আমরা প্রেশার কিন্তু ইউনিটই ধরে নিই। তো অ্যামোনিয়া যে প্রেশারটা রয়েছে, দেখো অ্যামোনিয়া প্রেশার কত 0.5 প্লাস পি মানে কি, প্লাস পি মানে 0.17, এই যে পি ইন্টু হাইড্রোজেন সালফাইড হচ্ছে 0.17, ওকে? দুটোকে মাল্টিপ্লিকেশন করো তো 0.1139, তাহলে কেপির মান হবে 0.1139। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।